এই ভিডিওটিতে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ারস অধ্যায় হতে গুডউইল অ্যান্ড শেয়ার ভ্যালুয়েশনের একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমরা প্রশ্নটা পড়ি। A company has authorized and fed up capital of টাকা 10 লাখ, টাকা 100 per share. The total assets of the company at its price are টাকা 45 lakh and the outside liabilities are টাকা 16 lakh. The company during the last 5 years earned following profit: 5,80,000, টাকা 6,15,000, টাকা 5,75,000, টাকা 7 lakh and টাকা 6,25,000. The normal rate of return expected in future is 12%. The company during the last 5 years declared dividend at the rates 15%, 17%, 18%, 20% and 20%. A company has authorized and paid off capital of টাকা 10 লাখ, টাকা 100 per share. একটি কোম্পানির অনুমোদিত এবং পরিশোধিত মূলধন হচ্ছে 10 লক্ষ টাকা, প্রতিটি 100 টাকা দামের শেয়ার। The total assets of the company as its price are টাকা 45 লাখ। এই কোম্পানির মোট সম্পদের মূল্য হচ্ছে 45 লক্ষ টাকা and the outside liabilities are টাকা 16 লাখ এবং বহির্দায় হচ্ছে 16 লক্ষ টাকা। The companies during the last 5 years earned following profit: টাকা 5,80,000, টাকা 6,50,000, টাকা 5,75,000, টাকা 7 লাখ and টাকা 6,25,000। গত 5 বছরে এই কোম্পানির অর্জিত মুনাফা হচ্ছে 5,80,000, 6,15,000, 5,75,000, 7 লক্ষ এবং 6,25,000। The normal rate of return expected in future is 12%. ভবিষ্যৎ স্বাভাবিক মুনাফার হার হচ্ছে 12%. The company during last 5 years declared dividend at the rates 50%, 17%, 18%, 20% and 20%. গত 5 বছরে এই কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে 15%, 17%, 18%, 20% এবং 20%. Find out the fair value of share taking into consideration the value of goodwill at 3-year purchase of average super profit for last 5 years, ignore taxation. Find out the fair value of share. Share এর ন্যায্য মূল্য বের করতে হবে। Taking into consideration the value of goodwill 3-year purchase of average super profit. Super profit এর উপর গুডউইলের পরিমাণ হবে 3 গুণ for the last 5 years, গত 5 বছরের জন্য ignore taxation। কর হার ধরার দরকার নাই। আমরা তাহলে প্রথমে আমাদের গুডউইলটা ভ্যালুয়েশন করতে হবে। গুডউইলটা ভ্যালুয়েশন করার পরে প্রতিটি শেয়ারের ফেয়ার ভ্যালু বের করতে হবে। আমরা প্রথমে স্টেপ 1-এ গুডউইল বের করার জন্য ক্যাপিটাল এমপ্লয়েড বের করেছি। আমরা লিখলাম স্টেপ 1 ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। প্রথমে লিখলাম প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস, যেটি বইতে প্রশ্নে দেওয়া আছে। আমাদের প্রশ্নে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস হচ্ছে 45 লক্ষ টাকা। এরপরে দেখেছি সেটা থেকে লেস আউটসাইড লাইবিলিটিস। আমাদের আউটসাইড লাইবিলিটিস হচ্ছে 16 লাখ। 45 লক্ষ টাকা থেকে 16 লক্ষ টাকা বাদ গেলে 29 লক্ষ টাকা আসে। এই 29 লক্ষ টাকাই হচ্ছে আমাদের জন্য ক্যাপিটাল এমপ্লয়েড। এরপর চলে গেলাম আমরা স্টেপ 2-তে। স্টেপ 2-তে বের করেছি ক্যালকুলেশন অফ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করেছি। আমরা এর আগের ভিডিওগুলোতে স্টেপ 2-তে অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট বের করেছিলাম। এখানে অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট বের করতে হবে না, কারণ কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট এখানে নাই। তাহলে যেটা কারেন্ট ইয়ার প্রফিট আছে সেটার অর্ধেক লেস করে দিলে আমাদের ক্যাপিটাল অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড চলে আসবে। তাই অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট বের করি নাই। আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বলে স্টেপ 1-এ যেটা 29 লক্ষ টাকা পেয়েছিলাম, 29 লক্ষ টাকা লিখলাম। সেটা থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, আমাদের বর্তমান বছর অর্থাৎ শেষ বছরের প্রফিট হচ্ছে 6,25,000 টাকা। 6,25,000কে 2 দিয়ে ভাগ করে অর্ধেক বের করেছি 3,12,500 টাকা। 29 লক্ষ টাকা থেকে 3,12,500 টাকা বাদ গেলে 25,87,500 টাকা আসে। এই 25,87,500 টাকা হচ্ছে আমাদের জন্য অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এরপর আমরা চলে গেলাম স্টেপ 3-তে। স্টেপ 3-তে গিয়ে আমরা অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বের করেছি। আমাদের এখানে যেহেতু কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, ট্যাক্সেশন ট্যাক্স রেট নাই, তাই আমাদের যেটা অ্যাভারেজ প্রফিট হবে সেটাই হবে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। তাই আমরা অ্যাভারেজ প্রফিট বলে 5 বছরের প্রফিট দেওয়া আছে প্রশ্নে। আমাদের 5,80,000, 6,15,000, 5,75,000, 7 লক্ষ এবং 6,25,000। 5 বছরের প্রফিট যোগ করে 5 দিয়ে ভাগ করেছি। 5 দিয়ে ভাগ করে আমাদের অ্যাভারেজ প্রফিট আসলো 6,19,000 টাকা। এই অ্যাভারেজ প্রফিটটাই হবে আমাদের জন্য অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। এরপর চলে গেলাম আমরা স্টেপ 4-এ। স্টেপ 4-এ গিয়ে আমরা ক্যালকুলেশন নর্মাল প্রফিট বের করেছি। নর্মাল প্রফিটের সূত্র হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণ নর্মাল রেট অফ রিটার্ন। আমাদের অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড স্টেপ 2-তে বের করা আছে 25,87,500। তাই আমরা
এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের জায়গায় 25,87,500 টাকা বসালাম এবং আমাদের প্রশ্নের মধ্যে নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া আছে এবং এই নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 12%। আমরা 25,87,500কে 12% দিয়ে গুণ করে আমাদের নর্মাল প্রফিট পাই 3,10,500 টাকা। এরপরে আমরা স্টেপ 5 বের করেছি সুপার প্রফিট, ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। সুপার প্রফিট বের করার সূত্রটা হচ্ছে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট বিয়োগ করা। আমরা তাই লিখেছি অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বিয়োগ নর্মাল প্রফিট। আমাদের অ্যাভারেজ প্রফিট বা অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট হচ্ছে 6,19,000, সেটা থেকে নর্মাল প্রফিট বাদ দিয়েছি 3,10,500 টাকা। আমাদের সুপার প্রফিট আসে 3,08,500 টাকা। এরপরে গেলাম স্টেপ 6-এ। আমাদের স্টেপ 6 হচ্ছে ক্যালকুলেশন অফ গুডউইল। আমাদের গুডউইল বের করার সূত্র হচ্ছে সুপার প্রফিট গুণ ইয়ার অফ পারচেস। আমাদের সুপার প্রফিট স্টেপ 5-এ বের করা আছে 3,08,500 এবং পারচেস অফ ইয়ার প্রশ্নে উল্লিখিত আছে 3 ইয়ার্স। তাই 3,08,500কে 3 দিয়ে গুণ করলে আমাদের গুডউইলের পরিমাণ চলে আসবে। 3,08,500কে 3 দিয়ে গুণ করে আমাদের গুডউইলের পরিমাণ আসলো 9,25,500 টাকা। আমাদের গুডউইল ভ্যালুয়েট করা হয়ে গেল, অর্থাৎ আমাদের গুডউইলের পরিমাণ আসলে 9,25,500 টাকা। এরপরে যাব আমরা শেয়ার ভ্যালুয়েশনে। আমরা শেয়ার ভ্যালুয়েশনের মধ্যে প্রথমে বের করব ইন্ট্রানজিক ভ্যালু মেথডে। ইন্ট্রানজিক ভ্যালু মেথডে বের করার পর তারপর বের করব মার্কেট ভ্যালু মেথডে। ইন্ট্রানজিক ভ্যালু মেথড এবং মার্কেট ভ্যালু মেথড দুটো বের করার পরেই আমরা ফেয়ার ভ্যালু মেথডে বের করব, যেটা আমাদের মূল রিকোয়ারমেন্ট। আমাদের শেয়ার ভ্যালুয়েশন ইন্ট্রানজিক ভ্যালু মেথডে করার জন্য আমরা প্রথমে লিখেছি ক্যাপিটাল এমপ্লয়েড। এই ক্যাপিটাল এমপ্লয়েডটা আমরা স্টেপ 1-এ বের করেছি 29 লক্ষ টাকা। আমরা প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড বলে 29 লক্ষ টাকা লিখেছি, সেটার সাথে অ্যাট গুডউইল বলে গুডউইলের পরিমাণ যোগ করেছি। আমাদের গুডউইল হচ্ছে 9,25,500 টাকা, যোগ করে নিচে নামালাম। আমাদের নেট অ্যাসেট অ্যাভেলেবল ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার্স পেলাম 38,25,500 টাকা। আমাদের প্রশ্নে প্রেফারেন্স শেয়ারের কোনো কিছু লিখিত নাই, তাই আমরা পুরোটাই অর্ডিনারি শেয়ার বা ইকুইটি শেয়ার হিসেবে ধরে নিয়েছি। তাহলে নেট অ্যাসেটস অ্যাভেলেবল ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার আসলো 38,25,500 টাকা। এরপর আমরা বের করেছি ইন্ট্রানজিক ভ্যালু ফর অর্ডিনারি শেয়ার সমান 38,25,500 টাকাকে আমরা শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ করেছি। আমাদের শেয়ারের সংখ্যাটা হচ্ছে, আমাদের প্রতিটা শেয়ারের দাম 100 টাকা এবং টোটাল মূলধনের পরিমাণ হচ্ছে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকাকে 100 দিয়ে ভাগ করে আমাদের শেয়ার সংখ্যা আসে 10,000। 38,25,500কে 10,000 দিলে ভাগ করলে আমাদের প্রতিটা শেয়ারের মূল্য আসে 382.55 টাকা। আমরা ইন্ট্রানজিক ভ্যালু ফর অর্ডিনারি শেয়ার পেয়ে গেলাম 382.55 টাকা। এরপর আমরা বের করেছি মার্কেট ভ্যালু মেথডে। মার্কেট ভ্যালু মেথডে দুইভাবে বের করতে হয়, একটা হচ্ছে অন দ্য বেসিস অফ অ্যাভারেজ প্রফিট বা এক্সপেক্টেড প্রফিট, আর একটা হচ্ছে অন দ্য বেসিস অফ ডিভিডেন্ড। আমরা প্রথমে অন দ্য বেসিস অফ অ্যাভারেজ প্রফিটে বের করেছি। আমাদের অন দ্য বেসিস অফ অ্যাভারেজ প্রফিটে ভ্যালু পার শেয়ারের সূত্র হচ্ছে, উপরে হচ্ছে ক্যাপিটালাইজ ভ্যালু, নিচে হচ্ছে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। ক্যাপিটালাইজ ভ্যালুটা আমরা নিচে বের করেছি, সাইড নোটেও বের করা যাবে। আমরা নিচে ক্যাপিটালাইজ ভ্যালু বের করেছি, উপরে হচ্ছে অ্যাভারেজ প্রফিট, নিচে হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন। আমাদের স্টেপ 3-তে অ্যাভারেজ প্রফিট বের করা আছে, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট, সেটা হচ্ছে 6,19,000 টাকা। তাই আমরা অ্যাভারেজ প্রফিটে 6,19,000 টাকা বসালাম এবং আমাদের নর্মাল রেট অফ রিটার্নটা হচ্ছে 12%, সেজন্য আমরা বসালাম 0.12। 6,19,000কে 0.12 দিয়ে ভাগ করলে আমাদের ক্যাপিটালাইজ ভ্যালু আসলো 51,58,333 টাকা। এরপর আমরা মূল সূত্রতে মান বসালাম, ক্যাপিটালাইজ ভ্যালুর জায়গায় বসালাম 51,58,333 এবং আমাদের শেয়ার সংখ্যা হচ্ছে 10,000। 51,58,333কে 10,000 দিয়ে ভাগ করলে আমাদের শেয়ার প্রতি মূল্য বের হবে 515.83 টাকা পার শেয়ার। এখন যেটা বের করেছি সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ অ্যাভারেজ প্রফিট। এরপর আমরা বের করেছি অন দ্য বেসিস অফ ডিভিডেন্ড। অন দ্য বেসিস অফ ডিভিডেন্ডে আমাদের সূত্র হচ্ছে ভ্যালু ফর অর্ডিনারি শেয়ার সমান অ্যাভারেজ ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন। আমাদের অ্যাভারেজ ডিভিডেন্ড বের করতে গেলে 5 বছরের ডিভিডেন্ড রেট দেওয়া আছে। আমাদের 5 বছরের ডিভিডেন্ড রেট হচ্ছে 15%, 17%, 18%, 20% এবং 20%। এখানে 5 বছরের ডিভিডেন্ড রেট আছে, এই 5 বছরের ডিভিডেন্ড রেট যোগ করে 5 দিয়ে ভাগ করেছি এবং নর্মাল রেট অফ রিটার্নটা হচ্ছে 12%, সেজন্য আমরা 0.12 লিখেছি। এখানে আমরা যদি 0.12 না লিখি, যদি 12 লিখি, তখন পাশে 100 গুণ করতে হবে। আমরা পাশে 100 গুণ করি না, বিদায় নিচে 0.12 লিখেছি। তাহলে আমাদের ডিভিডেন্ডের যোগফলকে 5 দিয়ে ভাগ করলে আমাদের অ্যাভারেজ ডিভিডেন্ড আসে 18 এবং 18কে 0.12 দিয়ে ভাগ করলে আমাদের ভ্যালু ফর অর্ডিনারি শেয়ার আসে অন দ্য বেসিস অফ ডিভিডেন্ডে 150 টাকা।
এরপর আমরা ফেয়ার ভ্যালু মেথডে বের করেছি, যেটা আমাদের জন্য মূল রিকোয়ারমেন্ট। আমাদের মার্কেট ভ্যালু মেথডে অন দ্য বেসিস অফ অ্যাভারেজ প্রফিট ছিল 515.83 টাকা পার শেয়ার, অন দ্য বেসিস অফ ডিভিডেন্ডে ছিল 150 টাকা। দুইটা দুই রকমই এসেছে। দুইটা যদি সমান হতো তাহলে আমাদের ফেয়ার ভ্যালু মেথডে একবার করলে হতো। এখন যেহেতু দুইটা দুই রকম, তাই আমাদের ফেয়ার ভ্যালু মেথডেও দুইবার করতে হবে। তাই আমরা প্রথমে লিখেছি ফেয়ার ভ্যালু ফর অর্ডিনারি শেয়ার। প্রথমে বের করেছি অন দ্য বেসিস অফ অ্যাভারেজ প্রফিটে। তার আন্ডারে লিখলাম ফেয়ার ভ্যালু পার অর্ডিনারি শেয়ার সমান ইন্ট্রানজিক ভ্যালু প্লাস মার্কেট ভ্যালু পার শেয়ার ডিভাইডেড বাই 2। আমাদের ইন্ট্রানজিক ভ্যালু বের হয়ে আসছিল 382.55। আমরা প্রথমে লিখলাম 382.55 যোগ সেটার সাথে আমাদের অ্যাভারেজ প্রফিট মেথডে ফার্স্ট শেয়ার মূল্য হচ্ছে 515.83। এরপর লিখেছি 515.83 ডিভাইড বাই 2। 382.55কে 515.83 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের অ্যাভারেজ প্রফিটে ফার অর্ডিনারি শেয়ার ফেয়ার ভ্যালু আসবে 449.19 টাকা। এরপর আমরা বের করেছি অন দ্য বেসিস অফ ডিভিডেন্ড। এখানে ফেয়ার ভ্যালু মেথডে আমরা এর আগের অঙ্কে অর্থাৎ পার্ট 5-এ যেটা করেছিলাম, সেখানে ফেয়ার ভ্যালু মেথড এবং সেখানে অন দ্য বেসিস অফ অ্যাভারেজ প্রফিট এবং অন দ্য বেসিস অফ ডিভিডেন্ড দুইটাতেই ভ্যালু ফার অর্ডিনারি শেয়ার সমান ছিল। কিন্তু এখন দুইটাতে যেহেতু দুই রকমই এসেছে, তাই ফেয়ার ভ্যালু মেথডে দুইবার করতেছি। ফেয়ার ভ্যালু ফার অর্ডিনারি শেয়ার হবে ইন্ট্রানজিক ভ্যালু প্লাস মার্কেট ভ্যালু পার শেয়ার ডিভাইড বাই 2 সূত্র ঠিক আছে। আমাদের ইন্ট্রানজিক ভ্যালু হচ্ছে 382.55 এবং অন দ্য বেসিস অফ ডিভিডেন্টে আমাদের ভ্যালু ফার অর্ডিনারি শেয়ার এসেছে 150, তাই 150 যোগ করে 2 দিয়ে ভাগ করেছি। 382.55 সাথে 150 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের 266.28 টাকা পার শেয়ার, অর্থাৎ প্রতিটা শেয়ারের মূল্য আসে 266.28 টাকা।